ধরো তুমি সমুদ্রের তীরে দাঁড়িয়ে আছো এবং তুমি তোমার হাতের মুঠোয় কিছু শুকনো বালি ধরে আছো। তুমি যদি তোমার হাতটা হালকা করে খোলা রাখো, বালিগুলো তোমার হাতের তালুতেই নিরাপদে থাকবে। কিন্তু তুমি যদি ভয় পেয়ে গিয়ে বালিগুলো যাতে বাতাসে উড়ে না যায় বা পড়ে না যায় তার জন্য তোমার মুঠোটা খুব শক্ত করে চাপ দাও, তাহলে কি হবে? বালিগুলো তোমার আঙুলের ফাঁক গলে হুড়মুড় করে নিচে পড়ে যাবে। তুমি যত শক্ত করে বালি আঁকড়ে ধরার চেষ্টা করবে, তত বেশি বালি তুমি হারাবে। আমাদের জীবন, আমাদের সম্পর্ক, আমাদের ক্যারিয়ার এবং আমাদের ভবিষ্যৎ সব কিছুই ঠিক এই বালির মতো। আমরা যখনই জোর করে সব কিছু নিজের আয়ত্তে রাখতে চাই, তখনই আমরা সবচেয়ে বেশি জিনিস হারাই আর সবচেয়ে বেশি মানসিক কষ্ট পাই। নিয়ন্ত্রণ করার এই মরিয়া চেষ্টাই আমাদের অসুখী হওয়ার সবচেয়ে বড় এবং প্রধান কারণ। তাহলে এর থেকে বেরিয়ে আসার উপায় কি? প্রাচীন চীনা দার্শনিক লাও ৎজুয়ের ২৫০০ বছর পুরনো দর্শন থেকে আমরা এর কিছু অসাধারণ সমাধান পাই। স্মার্ট আইডিয়া নাম্বার 1, তোমার নিয়ন্ত্রণের বাইরের জিনিসগুলোকে সম্পূর্ণভাবে ছেড়ে দাও। ধরো তুমি খুব ভালো করে প্রস্তুতি নিয়ে ইন্টারভিউ দিতে যাচ্ছ। তুমি তোমার নিজের প্রস্তুতি কন্ট্রোল করতে পারো, তুমি তোমার কথা বলার ভঙ্গি কন্ট্রোল করতে পারো, তুমি সঠিক সময়ে বাড়ি থেকে বের হওয়া কন্ট্রোল করতে পারো। কিন্তু রাস্তায় জ্যাম থাকবে কি থাকবে না সেটা কোনোভাবেই তোমার হাতে নেই। ইন্টারভিউয়ারের মেজাজ আজ কেমন থাকবে সেটাও তোমার হাতে নেই। তুমি যদি রাস্তায় জ্যাম দেখে হতাশায় বা রাগে গাড়ির স্টিয়ারিংয়ে ঘুষি মারতে থাকো, তাতে জ্যাম 1 ইঞ্চিও কমবে না। শুধু তোমার নিজের এনার্জি নষ্ট হবে এবং তোমার মনের শান্তি নষ্ট হবে। লাও ৎজু বলেন, প্রকৃতির নিয়ম মেনে নাও। যখন প্রচণ্ড বৃষ্টি হয়, তুমি হাজার চেষ্টা করলেও সেই বৃষ্টি থামাতে পারবে না। কিন্তু তুমি চাইলে একটা ছাতা খুলতে পারো বা কোনো নিরাপদ জায়গায় আশ্রয় নিতে পারো। তাই আজ থেকে একটা নতুন মানসিক অভ্যাস শুরু করো। যখনই কোনো কিছু তোমার মনের মতো হবে না, নিজেকে এক মুহূর্তের জন্য থামাও এবং জিজ্ঞেস করো, এই পরিস্থিতিটা কি আমার নিয়ন্ত্রণে আছে? যদি উত্তর হয় না, তাহলে একটা গভীর শ্বাস নাও এবং সেটা নিয়ে অতিরিক্ত চিন্তা করা বা ওভার থিঙ্কিং করা বন্ধ করো। তোমার শক্তি সেখানে ব্যয় করো যেখানে তোমার নিয়ন্ত্রণ আছে। স্মার্ট আইডিয়া নাম্বার 2, উ ওয়ে বা এফোর্টলেস অ্যাকশন। উ ওয়ে শব্দটার অর্থ শুনলে অনেকের মনে হতে পারে যে এর মানে হলো কিছুই না করা বা অলস হয়ে বসে থাকা। কিন্তু বিষয়টা মোটেও তা নয়। এর প্রকৃত মানে হলো প্রকৃতির স্বাভাবিক প্রবাহের সাথে তাল মিলিয়ে কাজ করা। জোর করে বা অতিরিক্ত শক্তি প্রয়োগ করে কোনো কিছু ঘটানোর চেষ্টা না করা। ধরো তুমি একটা খরস্রোতা নদীতে সাঁতার কাটছো। তুমি যদি নদীর স্রোতের উল্টো দিকে সাঁতার কাটার চেষ্টা করো, তুমি খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়বে এবং একসময় হয়তো ডুবে যাওয়ার উপক্রম হবে। কিন্তু তুমি যদি স্রোতের দিকে, স্রোতের সাথে তাল মিলিয়ে সাঁতার কাটো, তাহলে তুমি অনেক কম পরিশ্রমে অনেক দূর পৌঁছে যেতে পারবে। আমাদের জীবনেও এই স্রোতের সাথে চলা শিখতে হবে। আমরা অনেক সময় এমন মানুষের পেছনে ছুটি যে আমাদের পাত্তা দেয় না, অথবা এমন কোনো ক্যারিয়ারের পেছনে অন্ধের মতো দৌড়ায় যা আসলে আমাদের জন্য সঠিক নয় বা যেখানে আমাদের কোনো স্বাভাবিক দক্ষতা নেই। আমরা জোর করে একটা সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করি যা অনেক আগেই শেষ হয়ে গেছে। উ ওয়ে আমাদের শেখায় পরিস্থিতি বুঝে কাজ করতে। যখন কাজ করার সময় তখন কাজ করো, কিন্তু যখন অপেক্ষা করার সময় তখন জোর করে কিছু ঘটাতে যেও না। ধৈর্যের সাথে সঠিক সময়ের জন্য অপেক্ষা করা এবং পরিস্থিতিকে নিজের ছন্দে চলতে দেওয়াটাও একটা বিশাল কাজ। স্মার্ট আইডিয়া নাম্বার 3, মহাবিশ্বের ওপর বিশ্বাস রাখতে শেখো। আমরা সব কিছু নিয়ন্ত্রণ করতে চাই কারণ আমরা আসলে মনের গভীরে ভীষণ ভয় পাই। আমরা ভয় পাই যে আমরা যদি সব কিছু ঠিকঠাক করে না রাখি, আমরা যদি সারাক্ষণ পাহারা না দিই, তাহলে হয়তো আমাদের জীবন তাসের ঘরের মতো ভেঙে পড়বে। কিন্তু একটু শান্ত হয়ে ফিরে তাকাও তোমার অতীতের দিকে। তোমার জীবনে এমন অনেক সময় এসেছে যখন তোমার প্ল্যান অনুযায়ী কিছুই হয়নি। তুমি হয়তো কোনো একটা চাকরি পাওনি বা কোনো একটা সম্পর্ক ভেঙে গিয়েছিল। সেই মুহূর্তে তোমার মনে হয়েছিল তোমার পৃথিবী শেষ হয়ে গেছে, কিন্তু তারপরেও তুমি টিকে আছো। শুধু টিকে আছো তা নয়, হয়তো সেই খারাপ ঘটনাটার কারণেই পরবর্তীতে তোমার জীবনে আরও ভালো কিছু ঘটে গেছে
যা তুমি কল্পনাও করনি। প্রকৃতির নিজস্ব একটা অসাধারণ ছন্দ আছে, মহাবিশ্বের নিজস্ব একটা নিখুঁত নিয়ম আছে। বনের গাছপালা আগামীকালের জন্য কোনো প্ল্যান করে না, তাও তারা ঠিক সময়ে ফুল ফোটায়। নদী কিভাবে সমুদ্রে যাবে সেই নিয়ে কোনো অতিরিক্ত চিন্তা করে না, তাও সে ঠিকই তার পথ খুঁজে নিয়ে সমুদ্রে গিয়ে মেশে। তোমাকে বিশ্বাস করতে হবে যে তুমিও এই বিশাল প্রকৃতিরই একটা অবিচ্ছেদ্য অংশ। তুমি যদি তোমার চারপাশের এই নিখুঁত সিস্টেমের ওপর একটু ভরসা রাখো, তাহলে দেখবে সব কিছু ঠিক তার নিজের মতো করে সমাধান হয়ে যাচ্ছে। দুনিয়ার সব দায়িত্ব তোমার নিজের কাঁধে তুলে নেওয়ার কোনো প্রয়োজন নেই। একটু বিশ্বাস করতে শেখো, দেখবে জীবনের ভার অনেক কমে গেছে। স্মার্ট আইডিয়া নাম্বার 4, নমনীয় বা ফ্লেক্সিবল হতে শেখো। লাও ৎজুয়ের দর্শনে নমনীয়তার ওপর খুব জোর দেওয়া হয়েছে। তিনি বলেছেন, একটা গাছ যখন বেঁচে থাকে তখন সে নরম এবং নমনীয় থাকে, কিন্তু যখন সে মারা যায় তখন সে শক্ত এবং অনড় হয়ে যায়। যখন কোনো প্রচণ্ড ঝড় আসে তখন যে গাছগুলো খুব শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে এবং নিজেদের অহংকারের কারণে ঝড়ের সাথে লড়াই করার চেষ্টা করে, সেই বড় বড় গাছগুলোই শেকড় সহ উপড়ে পড়ে। কিন্তু যে ঘাস বা ছোট গাছগুলো ঝড়ের সাথে সাথে নিজেদের মাথা নুইয়ে দেয়, ঝড় থেমে যাওয়ার পর তারা আবার হাসি মুখে মাথা তুলে দাঁড়ায়। তোমার জীবনেও যখন কোনো বড় পরিবর্তন আসবে, কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটবে বা কোনো বড় ধরনের বিপদ আসবে, তখন সেটার সাথে গায়ের জোরে লড়াই না করে নিজেকে মানিয়ে নিতে বা অ্যাডাপ্ট করতে শেখো। তুমি যত বেশি ফ্লেক্সিবল হবে, তোমার ভেঙে পড়ার সম্ভাবনা তত কমে যাবে। কঠিন এবং অনড় মানসিকতা, আমাকে এটা পেতেই হবে বা সব কিছু আমার মতোই হতে হবে, এমন চিন্তাভাবনা শুধু তোমার দুঃখ এবং হতাশাই বাড়াবে। নমনীয় হওয়া মানে হেরে যাওয়া নয়, নমনীয় হওয়া মানে হলো বেঁচে থাকার সবচেয়ে বুদ্ধিমান কৌশলটি আয়ত্ত করা। তাহলে চলো আজকের আলোচনার এই পুরো বিষয়টাকে আমরা একবার সংক্ষেপে মনে করে নিই, যাতে তুমি এই কথাগুলো সহজে মনে রাখতে পারো। প্রথমত, যা তোমার নিয়ন্ত্রণে নেই তা মেনে নিতে শেখো এবং সেই বিষয়গুলো নিয়ে দুশ্চিন্তা করা চিরতরে ছেড়ে দাও। দ্বিতীয়ত, জীবনে উ ওয়ে বা এফোর্টলেস অ্যাকশন অনুসরণ করো, অর্থাৎ নদীর স্রোতের বিপরীতে না গিয়ে স্রোতের সাথে তাল মিলিয়ে কাজ করতে শেখো। তৃতীয়ত, প্রকৃতির স্বাভাবিক প্রবাহ এবং মহাবিশ্বের ওপর পূর্ণ বিশ্বাস রাখতে শেখো, কারণ সব কিছু তার নিজস্ব নিয়মেই চলবে। এবং চতুর্থত, নিজেকে মৃত গাছের মতো শক্ত এবং অনড় না করে জীবিত ঘাসের মতো যে কোনো পরিস্থিতিতে নমনীয় হতে শেখো। এই ছোট্ট কিন্তু অত্যন্ত গভীর পরিবর্তনগুলো তোমার জীবনে কতটা অপরিসীম শান্তি এনে দিতে পারে তা তুমি হয়তো এই মুহূর্তে কল্পনাও করতে পারবে না। আমি জানি এই কথাগুলো ভিডিওতে শোনা যতটা সহজ, বাস্তবে নিজের জীবনে মেনে চলা তার চেয়ে অনেক কঠিন। প্রথম প্রথম তোমার মন বারবার পুরনো অভ্যেসে ফিরে যেতে চাইবে, আবার সব কিছু নিয়ন্ত্রণ করতে চাইবে, কিন্তু হাল ছেড়ো না। প্রতিদিন একটু একটু করে অনুশীলন করলে তুমি অবশ্যই এই মানসিক শান্তি অর্জন করতে পারবে। তুমি যখন সব কিছু নিয়ন্ত্রণ করার এই বৃথা চেষ্টা ছেড়ে দেবে, তুমি দেখবে জীবন আসলে কতটা সুন্দর এবং সহজ। যদি আজকের এই আলোচনা তোমার জীবনে সামান্যতম মূল্য যোগ করে থাকে, যদি তোমার মনের কোনো একটা গভীর দুশ্চিন্তাও এই ভিডিওটা দেখার পর একটুখানি হলেও কমে গিয়ে থাকে, তবে এই ভিডিওটা তোমার বন্ধু, পরিবার বা প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করো। আমরা সবাই কোনো না কোনো মানসিক যুদ্ধে লড়ছি। হয়তো তোমার এই একটা মাত্র শেয়ার তাদেরও জীবনের কোনো বড় মানসিক চাপ থেকে মুক্তি পেতে সাহায্য করবে, তাদের জীবনটাও একটু সহজ হয়ে উঠবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ।